সবাইকে। আমরা চলে এসেছি বহলে। এটা আমাদের ট্রাভেল ব্লগ হতে চলেছে। তো আমি ফ্লাইটের কিছু শ্যুট করিনি, তার কারণ প্রত্যেক ব্লগেই কিছু না কিছু ফ্লাইটের থাকে। তো আমরা হেনান রিসর্টে থাকছি বহলে। এটা ভিজায়াস আইল্যান্ডে পড়ে। তো এখান থেকে যে রিসর্ট আছে, রিসর্ট থেকে এরকম একটা বাস পাঠিয়েছে। তো আমরা সবাই মানে যারা যারা হেনান রিসর্টে যাচ্ছে তাদের সবাইকেই বাস এসেছে রিসর্ট রিসিভ করার জন্য এয়ারপোর্টে। তো যে সুপ্রিয়রা মায়েরা এদিকে বসে আছে। বহলটা খুবই সুন্দর জায়গা। এখানে চকলেট হিলস আছে, কি আছে কি নেই সেগুলো সবই আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। এখন কানে ভীষণ তালা লেগে গেছে, কি কথা বলছি কিছু বুঝতে পারছি না, খুব ক্ষীণ শোনাই দিচ্ছে। তো দেখি পরে গানটা ঠিক হবে। খুব আস্তে আস্তে শুনছি, তার জন্য খুব সুন্দর জায়গা। এখন যেটা দেখছি তাতেই এত ভালো লাগছে, হয়তো পরে আরও ভালো লাগবে। তোমাদের সাথে সব পুরোটাই শেয়ার করব। এয়ারপোর্ট থেকে নেমে এই রাস্তাটা এত সুন্দর লাগছে, আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। যাচ্ছি এখন আমরা আমাদের রিসর্ট হেনানে। ওখানে গিয়ে খানিকক্ষণ রেস্ট নেব, দুপুরের খাবারটা খাবো, আর তারপরে সন্ধ্যাবেলায় আমাদের দেখতে যাওয়ার কথা আছে ফায়ারফ্লাইজ। এটা একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হবে আমার জন্য। সাধারণত আমরা জোনাকি ঘরের মধ্যে আসতে দেখেছি, কিন্তু একটা গাছ ভর্তি জোনাকি আমি হয়তো কখনোই দেখিনি। এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। যা দেখবো না দেখবো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আপনারা এই বহল যে আইল্যান্ড সেটাকে দেখুন। কি অপূর্ব রং না, মেঘ, চারপাশে সবুজ গাছপালা। আমার তো প্রকৃতি ভীষণ ভালো লাগে, প্রকৃতি আমাকে ভীষণ টানে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে, উপভোগ করুন। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, হানান রিসর্ট। এখানে এখন চেক ইনের কাজ করছে সুপ্রিয়, আর আমরা এখন এসেছি। আচ্ছা, হয়ে গেছে। এই যে রিসর্ট, আর এর সাথেই সংলগ্ন এরকম পুল রয়েছে। আমাদের কি দোতলায় হয়েছে? আচ্ছা, আমাদের 4th ফ্লোরে হয়েছে। তো চলো দেখি কিরকম রুম হয়েছে। খুব সুন্দর দেখাচ্ছি। এই হচ্ছে রিসর্ট, আর নিচের ঘরগুলোর সাথে রয়েছে পুল। দুদিকেই রয়েছে, আর ওই যে সামনে সমুদ্র। তো আমরা এখানে দুপুরে খাবো বলে পিৎজা অর্ডার করেছি। আমার ভাত খাওয়া হয়ে গেছে। এই যে আমাদের রুম, খুব সুন্দর রুম। এখানে দুটো বেড দিয়েছে, একটা কিং সাইজ আর একটা সিঙ্গেল। আর বাইরের ভিউটা পরে দেখাচ্ছি। এইখানে একটা টেবিল দিয়েছে, মিরর আছে, এখানে একটা টিভি। আর এই যে এখানে জামা কাপড়গুলো আমি এখন মোটামুটি গোছাচ্ছি। একটা ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের মধ্যে এরকম গোছাচ্ছি। এটা হচ্ছে মেন ডোর। আর এখানে একটা বাথটব, আর এখানে এই যে টয়লেট যেরকম হয় আর কি, সেরকমই আছে। একটু জামা কাপড়গুলো বার করে রাখলে সুবিধা হয়। আর এই যে সুপ্রিয়া, তুমি খাওয়া শুরু করো। এই যে রয়েছে এখানে আমাদের ব্যালকনি। এই যে সি ফেসিং ঘর, খুবই সুন্দর। এখানে ইনফিনিটি পুলও রয়েছে। এখানটা দিয়েই আমরা সকাল, ওই যে এখন দেখালাম যে আমরা হেঁটে এলাম এই জায়গাটা দিয়েই। এখনো গেস্ট আসছে অনেকেই। আর এই যে বিচটা প্রাইভেট অ্যাক্সেস, খুবই সুন্দর বিচটা। ফিলিপিন্সের বিচগুলোই হচ্ছে ওই যে হোয়াইট স্যান্ড বিচ, বুঝতেই পারছো। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, বাট এই যে প্রচণ্ড রোদ। তো যাই হোক, এখন আমরা যাই, খেয়ে নিই। এখানে খুব সুন্দর বসার জায়গাটাও রয়েছে। আর আমারা তো একদমই বেরোতে চাইছে না, আমারা কথা অনুযায়ী যে আমরা রিল্যাক্স করব। তো আমি এখন দরজাটা বন্ধ করে দিই। চলো খেয়ে নিই আগে।
সবাইকে গুড আফটারনুন। তো এখন মোটামুটি 5:30 মতো বেজে গেছে। তো আমি কিছু শ্যুট করার ছিল, ফটোশ্যুট, তার জন্য আমি এরকম শাড়ি পরেছি আজকে। তো এখানে একটু সবাই হাসিই পাচ্ছে, কেউ তো পরে না শাড়ি। যাই হোক, আমি শাড়িটা পরে এসেছি আর এসে বেশ অনেক কটা ভিডিও তুললাম, খুব ভালো লাগছে। আর সানসেট জাস্ট হবে, এই যে এখানে সান দেখা যাচ্ছে, এক্ষুনি সানসেট হয়ে যাবে। তো আজকে সন্ধ্যাবেলা আমি বেশি শ্যুট করছি না, তার কারণ সন্ধ্যাবেলা আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো, জানি না কতটা কি দেখাতে পারবো না পারবো। তো এটা হচ্ছে আলোনা বিচ, আর এই হচ্ছে আমাদের রিসর্ট, যেটা আমি বলছিলাম, রিসর্ট হানান। তো এই হানানটার সাথেই এই আলোনা বিচটা আছে, যেখানে আমরা এসেছিলাম। এখন আমি কিছু ভিডিও তুললাম, আর যেগুলো আমার ইনস্টাগ্রাম রিলে দেখা যাবে সেই ভিডিওগুলোই আমি এখান থেকে তুললাম। আর এখন আমরা যাচ্ছি আবার আমাদের হোটেলের ঘরে, ওখানে গিয়ে আমরা জামা কাপড় চেঞ্জ করব। চেঞ্জ করার পর সন্ধ্যা 6টার সময় আমাদের গাড়ি আসবে, আমাদের নিয়ে যাবে ফায়ার ফ্লাই দেখতে। তো এখানে একটা জায়গা আছে নাকি, সেখানে প্রচুর ফায়ার ফ্লাইজ আছে, তো সেটা দেখার আমাদের খুব ইচ্ছা, তো আমরা সেটাই দেখতে যাব। আর রাতের ডিনারটাও আমরা এখানেই বুক করে নিয়েছি, বুফে ডিনার, তো এখান থেকেই আমরা করব। আর আগামীকাল আমার 2 বন্ধুর এখানে আসার কথা আছে পরিবার সমেত, তারা আমাদের সাথে জয়েন করবে। আর আমায়রা প্রচণ্ড কাঁদছে, ওর খুব ভয় লাগছে, ওই যে আমায়রা আর আমায়রার বাবা, কেননা এখানে ছোট্ট ছোট্ট ক্র্যাব আছে, যেটা দেখে আমায়রা কাঁদছে। তো চলো এখন আমি এখান থেকে চলে যাই, নইলে আমায়রার চিৎকারে আমি একটাও ভিডিও করতে পারছি না, একটা ছবি তুলতে পারছি না। আমরা হোটেলেরই গাড়ি বুক করেছিলাম, তো গাড়ি যথারীতি সময়ে চলে এসেছে এবং আমরাও বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি সেই নদীতে, যেই নদীপথের মাধ্যমে আমরা গেলে সেই জোনাকিদের দেখতে পাবো। জানি না আমরা কতটা দেখতে পাবো বা আপনাদের সাথে কতটা ভাগ করে নিতে পারবো, কেননা সন্ধ্যা নেমে এসছে, অন্ধকার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। গুড ইভিনিং। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে একটা ফ্রুট শপ দেখতে পেয়েছি, সেখানে এসেছি। এখান থেকে আমরা কলা কিনবো, আমার আর তো ব্রেকফাস্ট কলা ছাড়া হয় না, তাই। আর এখানে হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, কিন্তু আমারা কতটা কি খেতে পারবে জানি না। তো ও যেহেতু সকালবেলায় ওটসটা খায়, তাই কলাটা এখান থেকে নিয়ে নেওয়াই ভালো, তাই দেখতে পেয়ে গেলাম বলে দাঁড়িয়ে গেলাম। আর আমরা এখন যাচ্ছি ফায়ার ফ্লাইজ দেখতে। তো এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, জাস্ট একটু আগে সূর্যাস্ত হয়েছে। দেখো আকাশের রংটা কি ভাল লাগছে না দেখতে, একটা পার্পল কালার তার সাথে একটা অরেঞ্জ কালার মিশ্রণ, কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। এই দেখো আকাশে ভর্তি তারা, কি অপূর্ব লাগছে দেখতে। ক্যামেরাতে হয়তো অতটা আসছে না, চাঁদটা দেখো কি সুন্দর, পুরো অন্ধকার। যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, শরীরটা বেশ টায়ার্ড আমার আরও। এখান থেকে আমরা চলে যাব বাড়ি জোনাকি দেখার পর, তারপর আমরা রাতের ডিনারটা করেই শুয়ে পড়ব, কেননা সকালবেলায় আমাদের আবার সমুদ্র ভ্রমণের একটা প্যাকেজ বুক করা রয়েছে। নদীপথের জার্নিটা কিন্তু খুবই সুন্দর, এতটাই ভালো লাগছে যে সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এখানে ফায়ার ফ্লাইজ দেখতে পেয়ে গেছি, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এই যে আলোটা জ্বলা নেভা করছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের জোনাকি। সেই কোন ছোট্ট বয়সে এই জোনাকি আমরা দেখেছি, আবার কত বছর বাদে না জানি এটা দেখতে পেলাম। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আর এরকম রাতের অন্ধকারে এরকম একটা নদীর মধ্যে ভ্রমণ, আকাশে ভর্তি তারা আর চাঁদ, এত সুন্দর একটা অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না, কখনোই বলে বোঝানো যাবে না। ছোট বয়সী গ্রামের বাড়িতে আমি বাবা মার সাথে থাকতাম ছাদের ঘরে। সেই ছাদের ঘরে প্রত্যেক দিন রাত্রেবেলায় 2-4টে জোনাকি ঢুকে পড়ত। খুব ভয় পেতাম প্রথম। বাবা আমাকে বলতো যে না, ভয় পাওয়ার কিছু নেই, এরা আমাদের বন্ধু, ঘরটা অন্ধকার তো তাই আলো করতে এসছে। আমিও তাই জানতাম। যখন বড় হয়েছি তখন জেনেছি এদের আলোর পিছনের যে সায়েন্টিফিক রিজন। খুব ভালো লাগতো জোনাকিকে। বহুত দিন আমাদের জীবন থেকে সেই জোনাকির আলো চলে গেছে। গ্রামেও থাকি না, শহরে থাকি, কিন্তু সেখানে কখনোই দেখতে পাইনি।
আজকে এরকম একটা অনুভূতি হচ্ছে যে কি বলবো, এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন সেই ছোট বয়সের আমি সেই ছোট্ট বেঞ্জির হয়ে গেছি। যদি বাবা মাও আমার সাথে এখানটায় বসে থাকতো আর সেই ছোট বয়সের জোনাকিকে নিয়ে করা গল্পগুলো আবার তারা রিপিট করতে পারতো, তাহলে না জানি কতটাই ভালো হতো। জীবনটা এরকমই, কোনো দিনই কোনো জিনিস থেমে থাকে না। চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।